আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কৃষিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আসলে ভেড়া পালা নিয়ে আজকে এমন একটা তথ্য দিব যে সবাই ভেড়ার খামার করতে পারবে, লসের সম্মুখীন কেউ হবে না। যদি মনে করেন আমার এই প্ল্যান প্রোগ্রামটা মাথায় নিয়ে সঠিকভাবে খামারটা করতে পারেন, দেশ ও দেশের বাহির থেকে, মানে নিজে না চাইলে অন্য লোক দিয়া বা যার ইচ্ছা তার দিয়ে আপনি এই খামারটা করতে পারবেন। আর অত্যন্ত সহজভাবে এই খামারটা করতে পারবেন। আমি যে প্ল্যানটা দিই ওই প্ল্যানের অনুযায়ী যদি কাজ করেন, ইনশাল্লাহ আমি মনে করি যে গরু পালার চাইতে বা গরু মোটা তাজা করার চাইতে অনেক বেশি ভালো হবে। যেমন মনে করেন, প্রত্যেকটা খামারির কাছ থেকে যদি আপনি চান ভেড়া কিনতে বা মা ভেড়া কিনতে, সেক্ষেত্রে কিন্তু আপনি জানবেন না যে কোনটা ভালো কোনটা খারাপ। আসলে প্রথম অবস্থায় মা ভেড়া দেওয়া শুরু করলে হয়তো বা আপনার রিস্ক হয়ে যাবে বা লসেরও সম্মুখীন হইতে পারেন। যেহেতু মা বেলাগুলা আপনি মানে কেয়ারটেকার অনেক বেশি, সেই ক্ষেত্রে আমি মনে করি প্রথম অবস্থায় যদি আপনারা মোটা তাজা করেন ভেড়ার পাটাগুলা, সেইগুলো কিন্তু অনায়াসে পেয়ে যাবেন। মানে একবারে সবাই এইগুলা বিক্রি করব। যেমন মনে করেন আপনি যদি কারো কাছে কোনো দাড়ি চান ভালো মানের হয়তো বা পাইবেন না, কিন্তু প্রত্যেকটা খামারই এই বছর শেষে যে পাটাগুলো আছে এই পাটাগুলা কিন্তু বিক্রি করে। হয়তো অনেকে বলতে পারেন পাটার কিন্তু অনেক দাম এই সেই, আসলে এরকম কিছু না। আপনারা যদি চান তাহলে অতি সহজেই পাটার কামারটা শুরু করতে পারেন। যেমন মনে করেন গারলের অরিজিনাল পাটাগুলোর অনেক দাম, যেহেতু এগুলোতে ব্রিডিং করা 100 ভাগ। আর যেগুলো ক্রস গারলের পাটাগুলো আসে, এই পাটাগুলো যদি দিয়ে আপনি খামার শুরু করতে পারেন, মানে 6 মাসের প্রজেক্ট করেন, তাহলে ইনশাল্লাহ আমি মনে করি মানে যতটা ইনভেস্ট করেন অতটাই লাভ হবে ইনশাল্লাহ। আপনি যদি 20টা 30টা 40টা 50টা 60টা 70টা 100টা দিয়ে শুরু করেন, সেক্ষেত্রে আপনার কোনো রিস্ক নাই। হয়তো অনেকে বলতে পারেন কেন রিস্ক নাই। আমি বলি যে মা বেড়া পালার চাইতে পাঠা বেড়া পালা মানে 100 ভাগ সহজ, মানে একবারে সহজ। কেন সহজ এটা আমি বলি। যেমন যখন আপনি মা বেড়া পালন করবেন, তখন আপনার একটা রিস্ক থাকবে, বাচ্চা দিব, এই বাচ্চাটারে যত্ন নিতে হইব, এই বাচ্চাটারে কীরকম মানে বড় হইব, কি বিশ্ব বা এই পোকা ধরলো কিনা, দুধ সঠিকভাবে পাইতেছে কিনা, ওই বিষয়গুলো নজরদারি করতে হইব। আর আপনি যখন পাঠা লালন পালন করবেন, তখন আপনার এই বিষয়গুলো আর মাথায় মানে ঢুকাইতে হইব না। আর সবচেয়ে বড় কথা হইল পাঠা, যেমন আমার কাছে পাঠা আছে, আমি হয়তো বিক্রি করি 20টা 30টা 10টা একসাথে সমানে অ্যাভেলেবেল বিক্রি করি। কারণ এই পাঠাগুলো কিন্তু একটু সেনে হয়ে সারলে বেড়ারে প্রচুর পরিমাণ ত্যাক্ত করে বা বিরক্ত করে। মানে যার কারণে আমি বলতেছি আপনারা যারা নতুন, যদি এইরকমভাবে ভেড়ার মা না পাইলে শুধু পাঠাগুলোর মোটা তাজা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক অনেক লাভ করতে পারবেন। কারণ এই লোক এই পাঠাগুলো আপনি সুলভ মূল্য পাইবেন। প্রত্যেকটা খামারই এই পাঠাগুলো বিক্রি করে। আমি জানি বা আমি বলতে পারি যে 100 ভাগ গ্যারেন্টি দেওয়া তো ঠিক না। আর আল্লাহর উপরে ভরসা দিয়ে বলতে পারি যে যদি আপনি পাঠাগারলের খামার করেন, আমি বললাম যে 100% শিওর গরুর চাইতে অনেক বেশি লাভবান হইবেন। আর পাঠা লালন পালন করতে গেলে কেন গরুর চাইতে লাভবান বেশি হবেন সেটা আমি বলি। কারণ লোকে একটা গরু কিনতে গেলে মনে করেন যে 1 লক্ষ টাকার নিচে মোটা তাজা গরুর কোনো গরু নাই। সারি কিনেন আর গাভী কিনেন, আসলে 1 লাখ টাকা দিয়ে আপনি মিনিমাম এইগুলা মানে 15টা কিনতে পারবেন। যদি 7,000 টাকা পিস হয় তাহলে প্রায় 15টা, মিনিমাম 15টা বেড়া কিনতে পারবেন। তা আসলে এই 15টা বেড়া 1 লাখ টাকার একটা গরু দিয়া যদি 8 মাস বা 6 মাস লালন পালন করেন, তাহলে 1 লাখ টাকা জীবনও লাভ করা সম্ভব না। সেক্ষেত্রে হয়তো বা বড় দূরে একটা সারের থেকে সর্বোচ্চ পাইলে 20 থেকে 30 হাজার টাকা লাভ পাইতে পারেন একটা ষাঁড় গরুর থেকে বা একটা গাভী গরুর থেকে। আর কপাল ভালো হলে একটু বেশি এদিক সেদিক হইতে পারে। কিন্তু আপনি যদি 1 লাখ টাকার ভেড়া কিনেন, 6 মাস লালন পালন করেন, আপনার খরচ বাদ দিয়ে মিনিমাম 1 লাখ টাকা লাভ থাকবো ইনশাল্লাহ। আমি ওইটা আল্লাহর উপর ভর দিয়ে বলতে পারি। কারণ এইগুলোর কিন্তু মাসাল্লাহ অনেক গ্রোদায়ী। আর আপনি একটা ষাঁড় গরুরে যেরকমভাবে লালন পালন করেন, এই ভেড়াগুলোরে যদি এরকমভাবেই লালন পালন করেন, হালকা কিছু দানাদার দিয়া আর হালকা কিছু ঘাস দিয়া, যাদের স্বপ্ন আছে যে আবদ্ধ অবস্থায় লালন পালন করবেন, তারাও কিন্তু পালন করতে পারবেন। যেহেতু আপনি দানাদার খাবার দিতেছেন আর আপনার টার্গেট হইল মোটা তাজা করা, আপনি যখন ভেড়াগুলো নিয়ে আসবেন আপনার একমাত্র লক্ষ্য থাকবে হইল মোটা তাজা করা। আবার একটা সুবিধা হইল কৃমি নিয়ে এত প্যারা নাই, একটু ডোজ কম বেশি হইলেও সমস্যা হয় না, একটু বেশি হইলেও সমস্যা হয় না এই পাঠাগুলোর। আর পাঠাগুলোর রোগ গলায় কিন্তু একবারে কম হয়। যার কারণে আমি বলতেছি যাদের স্বপ্ন আছে বেড়ার খামার করার, ইনশাল্লাহ আপনারা শুরু করতে পারেন। আর যে কোনো ধরনের পরামর্শ যদি লাগে তাহলে আমার একটা কমেন্ট করতে পারেন, আবার আমার নাম্বার একটা ফোন দিতে পারেন। আমার ফোন নাম্বারটা দিয়ে দিই 01643 850 703। আবার বলি 01643
850 703। আসসালামু আলাইকুম।